তো হ্যালো, আজকে আমি চলে এসেছি ওয়ার্ল্ড বুক ফেয়ার নিউ দিল্লি। এই বুক ফেয়ারটি বছরে একবার হয় এবং প্রগতি ময়দানে হয়। আর এই বুক ফেয়ারটি আমাদের ইন্ডিয়াতে সেকেন্ড ওল্ডেস্ট বুক ফেয়ার আফটার কলকাতা। তো আজকে আমি তোমাদেরকে এই বুক ফেয়ারের অনেকগুলো স্টল আর কত ভিড় হয় সমস্ত জিনিস দেখিয়ে দেবো। চলো শুরু করা যাক। তো ফাইনালি আমি এন্ট্রি করেছি ৫ নম্বর গেট দিয়ে হল 5 এ। এখানে আমি তোমাদের দেখিয়ে দেবো বিভিন্ন ধরনের বুক স্টল রয়েছে এই স্টলগুলি। এটা শুধু বুক ফেয়ার নয়, এখানে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এবং প্রায় 30 থেকে 40 কান্ট্রিজের বই এখানে পাওয়া যায়। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। এখানে যে সমস্ত স্টল রয়েছে সে সমস্ত স্টল বিভিন্ন দেশ থেকেও এসেছে, বরং বিভিন্ন ভাষায়, বাংলা থেকে নিয়ে ইংলিশ, হিন্দি, উর্দু, অ্যারাবিক সমস্ত ভাষার বুক স্টল এখানে আপনি পেয়ে যাবেন। আর এর সঙ্গে সঙ্গে প্রায় 30 থেকে 40টি দেশের প্রকাশন বুক স্টল বা পাবলিশার্স এখানে এসেছে, যারা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের বই নিয়ে এসছে। আপনি এখানে সমস্ত ধরনের বই একদম অল্প খরচে পেয়ে যাবেন। প্রায় এভরি দোকানে, প্রত্যেকটা শপে বা প্রত্যেকটা স্টলে 20 থেকে 50% এখানে ডিসকাউন্ট রয়েছে। তাই চলুন আমি আপনাদেরকে আজ দেখিয়ে দিচ্ছি এখানে কেমন কেমন বই পাওয়া যায় এবং কতগুলো ভাষার বই পাওয়া যায়। যদি আমাদের লাইফে সাকসেস হতে চাই এবং কিছু একটা অ্যাচিভ করতে চাই, তাহলে এর সব থেকে সহজ রাস্তা হচ্ছে বেশি বেশি বই পড়া। আর এই জন্যই আমাদের দেশে হোক সেটা কলকাতা বা দিল্লি বড় বড় বুক ফেয়ার হয়, কারণ আমাদের উচিত প্রত্যেকদিন কিছু না কিছু পড়া। আর আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই যে লাইফে যদি কিছু অ্যাচিভমেন্ট করতে চাও, তাহলে অবশ্যই বই বই পড়া বা বই পড়াটা অভ্যাস তৈরি করা খুব গুরুত্বপূর্ণ। কারণ একটা বইয়ে যে লিখক বা যে রাইটার, সে তার জীবনের পুরো এক্সপিরিয়েন্সে বইটাতে তিনি লিখেন। তাই আমাদের উচিত হবে বা আমাদের লাইফকে খুব সুন্দর করার জন্য আমাদের জন্য খুব জরুরি যে আমরা যেন প্রত্যেকদিন কিছু না কিছু বই পড়ি। India stands for peace, and we thank you for standing. एक शांति सैनिक के जीवन उनकी सुरक्षा और उनके संसार कर्मों के एक शांति सैनिक के जीवन उनकी सुरक्षा और उनके संसार कर्मों की आजीविका को दर्शाती है। इस क्षेत्र के चारों ओर लगे फोटो बोर्ड और इसी के साथ मंच पर उनका स्वागत करते हुए जोरदार तालियों के साथ उनका स्वागत करें। और उनसे अनुरोध है, देखिए हेमा मालिनी जी, जैसा कि हम सभी जानते हैं कृष्ण भक्ति में लीन रहती है, मथुरा की सेवा कर रही है, वहाँ से सांसद हैं। आज उनके लिए भगवान कृष्ण की तरफ से ये खास भेंट उनको दी जा रही है। अंतर्राष्ट्रीय कृष्ण संघ भावरा की ओर से हिज ग्रेस बजेंद्र नंदन प्रभु जी उनको ठाकुर जी की माला अर्पित देते हुए साथ ही साथ उनको वो कृष्ण जी का प्रसाद भी देंगे और गीता भी उनको वो भेंट में दे रहे हैं। तालियां बजती रहनी चाहिए। मुझे नहीं लगता कि मुझे आपका अनुरोध करने की जरूरत है। आप तालियों के साथ बिल्कुल من علمك لعب الشباب তো যেমনটা আমি তোমাদের বললাম যে আমি আজকে দিল্লি বুক ফেয়ারে এসেছিলাম এবং এই বুক ফেয়ারটি
প্রগতি ময়দানে লেগেছে, যেটা সুপ্রিম কোর্টের জাস্ট অপোজিট সাইডে। আর আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি এগুলো কোনো বিল্ডিং নয়, বরং এগুলি একটি করে মণ্ডপ, এবং এই মণ্ডপগুলিতেই বুক ফেয়ারের যে সমস্ত স্টল রয়েছে সমস্ত স্টল এই মণ্ডপগুলির মধ্যে রয়েছে। এখানে এদিকে একটা রয়েছে মণ্ডপ H14, ঠিক আছে? আর আমার পিছনে হয়েছে H1, H2, H3, H4, H5, H6 এই বলে প্রায় অনেকগুলি মণ্ডপ রয়েছে, এবং প্রত্যেকটা মণ্ডপে হাজার হাজার বুক স্টল রয়েছে। আর প্রত্যেকটাই মণ্ডপে লক্ষ লক্ষ বুক পাওয়া যায়। আমাদের এই আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আজকের ভিডিও এখান থেকেই থাকলো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।